আচ্ছা দেখো, তাহলে যেটা পড়বো এখন আমরা সেটা হচ্ছে রাস্তার ব্যাংকিং। আচ্ছা, রাস্তার ব্যাংকিং জিনিসটা কি এখন দেখো। এই যে তোমাদের কিছুক্ষণ আগে কয়েকটা পিক দেখালাম, যে এই যে যখন রেস গুলা হয় তখন সাধারণত কি হয় দেখো। আচ্ছা দেখো, যখন রেস গুলা হয় তখন এই যে একটু আগে দেখালাম যে এই যে রাস্তা, মনে করো এইটা কিন্তু হচ্ছে রাস্তা, এই যে উপরে সার্ফেসটা আছে না, এইটা হচ্ছে আমাদের রাস্তা। এইটা হচ্ছে আমাদের রাস্তা। এই উপরে সার্ফেসটা হচ্ছে আমাদের রাস্তা। এই উপরে এটা তো সার্ভিসটা তাহলে দেখি আরো দেখে তো রাখো তলে তো। দিতে হলো। তাই তো হবে। এই যে এটা মনে করো হচ্ছে গাড়ি, এটা হচ্ছে মনে করো গাড়ি। এই গাড়িটা কোন দিকে, আমি গাড়ির কিন্তু পিছনের অংশটা আঁকাইছি। বোঝা যাচ্ছে কি? গাড়ি কিন্তু পিছনের অংশ এটা। এইটা যেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে গাড়ির পিছনের অংশ। মানে গাড়ি এইদিকে সোজা ওইদিকে চলে যাচ্ছে। তাহলে দেখো, যখন গাড়ি জোরে যায় তখন কিন্তু এই যে এইটা উঁচু করে দেয়, একটু আগে যে পিকটা দেখালাম। আচ্ছা, এই উঁচু করার তাহলে কারণটা কি? তখন কে জানি, মিশকাত ফয়সাল কে জানি বললো এ হচ্ছে জোরে যায় এই জন্য। আচ্ছা, জোরে গেলে আসলে কি ঘটনাটা ঘটে সেটা দেখো। আমাদের বলছিলাম দেখো, যখনই একটা বস্তু এইরকম আনত তলে আসবে তখনই কি হয় বস্তুর, দেখো তো। এমজি এইদিকে কাজ করে, এমজি সোজা নিচের দিকে, এদিকে কাজ করে এমজি কস থিটা, এইদিকে কাজ করে হচ্ছে এমজি সাইন এমজি সাইন থিটা। যেটা আর হচ্ছে ঠিক উপরের উপরের দিকে দিকে আর। হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এইটা করার সুবিধাটা কি? সোজা রাস্তায় যদি বাঁকতো তাহলে সমস্যা কি হতো আগে সেটা দেখো। যদি তুমি সোজা রাস্তায় দেখো তো গাড়িটা এইভাবে ঘুরাও, এখানে কি একটা কৌণিক গতির সৃষ্টি হচ্ছে না? মনে করো এরকম না, এমনি রাস্তা যদি সোজা হয়, আমাদের যে সিম্পল রাস্তা আছে না, ওইগুলা রাস্তায় তোমরা লক্ষ্য করছো নাকি দেখো তো, যখন জোরে এরকম ঘুরতে গেলে, জোরে ঘুরতে গেলে এবার গাড়ি এই পাশে উল্টে চলে যায় এই পাশে। হ্যাঁ, সোজা এক সাইডে যায়। হ্যাঁ, এইটা লক্ষ্য করোনি এমন কেউ আছো কি? দেখবা তুমি খুব জোরে যখন হচ্ছে এরকম বাঁক নিবা, এরকম যে জোরে বাঁক নাও, দেখবো এই জায়গায় যে তুমি হচ্ছে ছিটকে চলে যায়, গাড়ি কিন্তু এদিকে ছিটকে চলে যায়। এরকম হ্যাঁ, অনেক দুর্ঘটনা কিন্তু ঘটে। আচ্ছা, এটা কিসের কারণে তাহলে ঘটে দেখো। যখন তুমি এরকম বৃত্তাকার পথে ঘুরবা তখন ওই যে তোমাদের দেখাইছিলাম বহির্মুখী বল। কেন্দ্রমুখী আর হ্যাঁ, কেন্দ্রমুখী আর কেন্দ্রমুখী আর কেন্দ্রবিমুখী, কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল পড়াইছিলাম না? হ্যাঁ, সরি, পড়েছিলাম কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, এই জায়গায় দেখো তো গাড়িটা যদি এরকম ঘুরে, তাহলে কেন্দ্র বিমুখী বলটা কি বাইরের দিকে কাজ করতেছে, কিন্তু এখানে কেন্দ্রমুখী কোনো বল আছে কি? একটা তো বল থাকতে হবে। বস্তুটা স্থির থাকার জন্য কি করতে হয়, ওই যে পড়াইছিলাম সেদিন, কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বলটা সমান হতে হয় না? সমান হবে। হ্যাঁ, কিন্তু এই জায়গায় দেখো তো তুমি বাঁক নিচ্ছ ঠিক আছে, তাহলে কেন্দ্র বিমুখী একটা বল সৃষ্টি হচ্ছে। এখন কেন্দ্রমুখী যদি বলটা না থাকে, শুধু কেন্দ্র বিমুখী থাকলে তখনই তো তুমি ছিটকে যাবা না? হ্যাঁ, বুঝতে পারছো এখন কেন ছিটকে যায়? এই যে ওই জায়গায় কেন্দ্রমুখী বলটা থাকে না। তাহলে আমাদের এমন কিছু কাজ করতে হবে যেন ওই কেন্দ্রমুখী বলটাকে নিউট্রাল করার জন্য একটা কেন্দ্রমুখী বল এখানে আসে। আচ্ছা, এখন এই বস্তুটাকে আমি সোজা রাস্তায় না রেখে যদি হালকা একটু এই পাশটা উঁচু করে দিই, দেখো তো এইদিকে একটা বল কাজ করতেছে না? হ্যাঁ, এই যে এই পাশে যে একটা বল কাজ করতেছে,
দেখো বস্তুর তো সবসময় এইদিকে কি একটা কেন্দ্রবিমুখী বল কি ছিল, mv²/r। mv²/r এদিকে কাজ করে, তাহলে বস্তু সবসময় এদিকে বহির দিকে একটা কাজ করে হচ্ছে কেন্দ্রবিমুখী mv²/r। তাহলে এই mg sin θ এটা যদি সমান হয়, তখনই কিন্তু এই বস্তুটা সামনের দিকে যাইতে পারে, না হলে কিন্তু বস্তুটা উল্টে চলে যাবে। বুঝতে পারছো কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, mg sin θ আর mv²/r এইটা সমান হতে হবে, তাই না? এখান থেকে m কাটলাম, তাহলে sin θ ইকুয়ালস টু কি, v²/r জি না? হ্যাঁ। এখন তোমরা এটা পড়ছো না কি রে, কোণের মান যদি ছোট হয়, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 2 ডিগ্রি এরকম ছোট হয়, তখন sin θ tan θ সমান হয়, এটা জানো কি? না তো। তোমরা এখনই ক্যালকুলেটর হাতে থাকলে তুমি একটা কাজ করবা, sin 4 ডিগ্রি আর tan 4 ডিগ্রি মানটা বের করে দেখো। ঠিক আছে, তাই দুটাই সমান আছে। হ্যাঁ, এটা মনে রাখবা, কোণের মান যদি ছোট হয়, 4, 5 বা 10 ডিগ্রির নিচে হয়, 10 ডিগ্রি মোটামুটি 10 ডিগ্রির নিচে হয়, তাহলে ট্যান সেটটা আর সাইন থেটা দুইটা হচ্ছে সমান। ঠিক আছে, যদি তাই হয় তাহলে দেখো তো এখান থেকে লেখা যায় tan θ ইকুয়ালস টু v²/r(g)। এটাই হচ্ছে ব্যাংকিং কোণের সূত্র। অনেক সহজ। এখন এইগুলা কোনটা কি এখন তো দেখতে হবে, তাই না? এই থেটাটা কি দেখো তো, এই যে থেটাটা হচ্ছে এখানকার কোণ, আনন্দ তলের কোণ। এই যে রাস্তাটা কতটুকু উঁচু করছো এই কোণটা, ভিটা হচ্ছে গাড়ির বেগ, ভি হচ্ছে গাড়ির বেগ। আর হচ্ছে এইটাই ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে। তুমি এইরকম দেখো তো, বাঁকা পথে ঘোরা মানে কি একটা বৃত্ত আছে না, ওই যে তোমাদের বলছিলাম, তুমি একটু বাঁকা পথে ঘোরা মানে কি একটা বৃত্তাকার মোটামুটি একটা বৃত্ত কিন্তু তৈরি করছো, কিন্তু ওটা হয়তো দেখা যাচ্ছে না, তাহলে তার একটা ব্যাসার্ধ আছে না, কাল্পনিক একটা বৃত্ত হয়েছে না, এটা দেখো তো। তুমি মনে করো এইটুকু ঘুরে গেছো, কিন্তু এইটুকুর জন্য কি একটা তো বৃত্ত হয়ে গেছে অলরেডি, তাই না? হ্যাঁ। বৃত্তাকার পথে তুমি ঘুরতেছো, তাহলে তার একটা এই যে ব্যাসার্ধ আছে না, এই ব্যাসার্ধের মানটা দেওয়া থাকবে, সমস্যা নাই, সবসময় এটা ব্যাসার্ধের মান দেওয়া থাকবে। এইটা হচ্ছে ব্যাসার্ধের মান, এই ব্যাসার্ধের মান সবসময় দেওয়াই থাকবে প্রশ্ন। আর জি তো জানাই, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। থিটার মানে এখান থেকে বের করতে পারবে না। পারবো। অনেক সহজ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এটা থেকে পরীক্ষায় আসেই। আর একবার বুঝে দিলে ভালো হয়। আরেকটা, আচ্ছা দেখো, আরেকবার। তুমি তো পুরাটা আরেকবার। কি ভাইয়া? আচ্ছা দেখো, ভাই ওখানে তুমি গাড়ি যদি তো মানে এইরকম, সামনের দিকে যাচ্ছে না? হ্যাঁ গাড়ি এটা এই যে সামনের দিকে যাচ্ছে, তুমি কিন্তু এই গাড়িটা সামনের দিকে গেলে সমস্যা নেই, কিন্তু গাড়িটা যদি একটু বাঁকা হয়ে যায় তখন দেখবা অ্যাক্সিডেন্ট হলে গাড়িটা কখনো কিন্তু ভেতরের দিকে পড়ে না, এইরকম ঘোরার সময় অ্যাক্সিডেন্ট হলে গাড়ি কিন্তু চলে যায় এই পাশে, বাইরে চলে যায়, তাই না? এটা হ্যাঁ। চলে যায় মূলত দেখো, যখন এই যে তুমি ঘুরবা এখানে, তখন তোমার একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, এটা শিখাইছিলাম mv²/r। এই যে কেন্দ্র বিমুখী বল কাজ করে, এইটা নিউট্রাল করার জন্য আমাদের কি দরকার, কেন্দ্রমুখী একটা বল দরকার না? জি ভাইয়া। কারণ সোজা রাস্তায় চললে তো তুমি কেন্দ্রমুখী কোনো বল পাবা না। এই জন্য করা হয় কি দেখো, এইরকম একটা আনত তল তৈরি করা হয়। এই আনত তল তৈরি করলে যেটা তোমার সুবিধা দেখো, এইদিকে একটা বল কাজ করতেছে mg sin θ, আর এই আরটাকে নিউট্রাল করে দিচ্ছে mg cos θ। এই যে mg sin θ তোমার একটা কেন্দ্রমুখী বল কাজ করতেছে, তখন আর তুমি এই কেন্দ্রবিমুখী বলের জন্য এই বাইরে ছিটকে যাবে না। তোমরা রেসের দু একটা ভিডিও দেখবা, দেখবা হচ্ছে এইটা 19-20 হলে, এই দুইটা যদি 19-20 হয়, তাহলে কিন্তু গাড়ি ছিটকে চলে যায়, দেখবা রেসে এটা বেশি হয়, একদম অনেক জি দূর চলে ভাইয়া, যায়। সেইরকম। ওই সময় তো গাড়ি চালানোর সময় তো আর তুমি ক্যালকুলেশন করে করবে না, ওইটা হচ্ছে অভ্যাস হয়ে যায় আর কি, চালাতে চালাতে। কিন্তু আমরা তো দর্শক, আমাদের ক্যালকুলেশন করে বের করা লাগবে। আচ্ছা, তাহলে জি ভাইয়া। এইটা ইকুয়ালস টু দেখো, mg sin θ ইকুয়ালস টু কি করতে হবে,
mv² r, এই যে ওইটা করে শুধু কাটাকাটি করে এই যে লিখলাম সাইন থিটা ইকুয়ালস টু, এটা আসলো। তারপর তো দেখালাম যে কোণের মান যখন ছোট হয় তখন সাইন থিটা ট্যান থিটা অনেক হচ্ছে সমান হয়ে যায়। এই জন্য সূত্র লেখা হয় ট্যান থিটা ইকুয়ালস টু v²/rg। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, থিটার মান তো মানে ছোট নাও হতে পারে। থিটার মান ছোট না থিটার হলে মান তুমি যদি ছোট রাস্তাটা, না হয়, তুমি রাস্তা মানে না, 30 ডিগ্রি রাস্তার পার এক হয়ে গেল, পাশটা, তখন তখন কি সাইন 30 ডিগ্রি থিটা পার টেন থিটা মানে বুঝো, সমান? রাস্তা হচ্ছে একটাই পাশে থাকবে, মনে করো রাস্তার এক পাশ থাকবে হচ্ছে কোনো, আরেক পাশ থাকবে হচ্ছে এই যে তোমার বাড়ি কই, ইমামপুর। রাস্তাগুলা দেখালাম তো অনেক ও, ছোট হয়, তোমার ক্যালকুলেশন করে বের বুঝতে করবা। পারছি। এবার 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 4 ডিগ্রি এরকম মানি আসবে সব। 30 ডিগ্রি বড় একটা পাহাড় তৈরি করবে। 30 ডিগ্রি হলে পাহাড় তৈরি হয়ে যাবে তখন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখো, একটা ম্যাথ দিয়ে আগে, সহজ একদম একটা ম্যাথ দিই, তারপরে আরেকটা আচ্ছা, হচ্ছে এখান থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বইয়ে যত ম্যাথ ম্যাথ আছে সব প্র্যাকটিস করবা। বইয়ে অনেক ম্যাথ আছে, একটা টপিকের কতগুলো ম্যাথ আছে। 7টার মতন আছে বইয়ে। তোমাদের ইচ্ছে আপনাদের পরীক্ষা নেবো সামনের শুক্রবার, এই শুক্রবারে তো হবে না, আগে পড়ো পুরো চ্যাপ্টার, পরের শুক্রবার আচ্ছা ভাইয়া। দুটো দেখি বলে একবার দিব ফিরে আমি। যাওয়া যাবে, স্ক্রিনশট দিতে ভুলে গেছি। আচ্ছা একটা ম্যাথ দিচ্ছে যে, ভাইয়া, ফাইন তোলা শুরু করেন, তাই কেউ জয়েন করে না ক্লাস, মাত্র অল্প কয়েকজন। আমার কি করার আছে, এটা তো হচ্ছে অফলাইন ক্লাসও না, অনলাইন থেকে বলা হচ্ছে, অনেকে আছে হচ্ছে পরে দেখে নেই, এই পরীক্ষা হলে বোঝা যাবে কে কতটুকু পড়ছে, এটা পরীক্ষা হলে বোঝা যাবে। আচ্ছা এই যে প্রশ্নটা, দেখো তো এখানে কিসের কিসের মান দেওয়া আছে, সহজ ম্যাথ না। ভীর মান কি দেওয়া আছে, 24 কিলোমিটার পার আওয়ার 24 দেওয়া আছে না। কিলোমিটার পার। এটা মিটার মিটার করে নিব পার নাকি সেকেন্ড, মিটার? হ্যাঁ অবশ্যই মিটার পার সেকেন্ড করে দিতে হবে। এসআই ঠিক করে নিবা, তাহলে কি করতে হবে, 24 × 1000 ডিভাইডেড বাই 3600 করে নিবা। 3600, 6.67 মিটার পার সেকেন্ড। 6.67 মিটার পার সেকেন্ড, ভির মান আমি আনলাম। আর এর মধ্যে আছে দেখো 30, জির মান হচ্ছে 9.8। এখন শুধু সূত্র বসাবা, tan থিটা ইকুয়ালস টু v²/rg। ঠিক আছে, এখান থেকে জি। থিটা ইকুয়ালস টু, দেখো tan ইনভার্স একটা অপশন আছে তোমাদের হচ্ছে ক্যালকুলেটরে, tan ইনভার্স v², মানে কত, 6.67, এটার উপরে স্কোয়ার, নিচে আর এর মান হচ্ছে 30, জি মান হচ্ছে 9.8। এটা ক্যালকুলেশন করাতে কত আসে। 8.5। হ্যাঁ ঠিক আছে, এরকম আসবে 8.5 আর কি, বললাম না এরকম 10-এর কমই আসবে অ্যান্সার। আচ্ছা। এখন কথা হচ্ছে, দেখো এটা কি কঠিন লাগছে এই ম্যাথটা, না। এই ম্যাথ আসছে কুয়েটে, এইরকম ম্যাথই আসে কুয়েট বইটা, এইগুলা ম্যাথই আসে, এই টাইপ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ম্যাথটা অল্প জায়গার মধ্যে আটকানো যাবে। পরীক্ষায় ম্যাথ ভুল হয়, এটাই হচ্ছে সমস্যা। আরেকটা ম্যাথ দেখাচ্ছি, এটা আসছে রুয়েটে, চুয়েটে, বুটেক্সে, সাস্টে।
আরো একটু আগে যেটা তোমাদের ওই হচ্ছে 7 মিটার উঁচু যে হচ্ছে ম্যাথটা করালাম না, হ্যাঁ, ওইটা হচ্ছে বুয়েটের ম্যাথ। তোমাদের যতগুলো আমি হচ্ছে ম্যাথ দিছি এগুলো সব কিন্তু হচ্ছে ভালো ভালো ম্যাথই সলভ করাই দিছি। মানে এইগুলো ম্যাথে অনেক ভালো ভালো কনসেপ্ট থাকে, তো এইগুলো ম্যাথে এই জন্য হচ্ছে দিয়ে দিছি। ক্লাস করতেছি না, ওরা এখন বুঝবে না। ভাই সামনে যখন এক্সাম আসবে না, তখন বুঝবে। যখন দু একবার কলেজে ফেল করবে তখন বুঝবে। আচ্ছা দেখো, এই জায়গা থেকে দুই টাইপের ম্যাথই আসে। এই যেটা আগে দেখালাম ওইটা, অথবা এই ধরনের একটা ম্যাথ। এটা সাধারণত ঘ নাম্বার, আর ওইটা হচ্ছে সাধারণত গ নাম্বারে আসে। আগে যেটা দেখলাম ওইটা গো, আর এটা দেখো সাধারণত ঘ নাম্বারে আসে। আচ্ছা দেখো, প্রশ্নটা আগে দেখো, প্রশ্নটাতে দেখো আর কি বলছে। একটি রেল লাইনের বাঁকের ব্যাসার্ধ দেয়া আছে, আর লাইনের দুই পাতের দূরত্ব দেয়া আছে। ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত কত উঁচু হলে বাইরের পাতে হচ্ছে কোনো বল প্রয়োগ না করে মানে ঠিকঠাক যাইতে পারবে আর কি। আচ্ছা, তোমার প্রথম কাজ হবে এইরকম একটা হচ্ছে, যদি ম্যাথের হচ্ছে এই থিমটা না বুঝো, প্রথম কাজ হচ্ছে ম্যাথের এই যে এটা দাগাই দিবা। এরকম একটা দাগাই দিবা। ধরে হচ্ছে এই জায়গায় আমি হচ্ছে গাড়িটা রাখছি। সেটা বিষয় এটা রাখবে না। আচ্ছা দেখো, দেখো এই জায়গায় হচ্ছে গাড়িটা, গাড়ি যাচ্ছে, ট্রেন হোক গাড়ি হোক সব সেম। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, এটা দেওয়ারই দরকার নেই, এটা বুঝেই দিতে হবে। কি কি ম্যাথে কি কি ইনপুট দেয়া আছে দেখো। বাঁকের ব্যাসার্ধ দেয়া আছে, তার মানে কিসের মান, আর এর মান দেয়া আছে না? আর এর মান কত দেয়া আছে? 98 মিটার। 98 মিটার দেয়া আছে আর এর মান, এটা তো আমরা জানি, এটা সমস্যা নাই। এখন দেয়া আছে দেখো, দুই পাতের দূরত্ব দেয়া আছে কত, 1.525। দুই পাতের দূরত্ব মানে এইটুকু না? হুম, কি হলো? হ্যাঁ, এটা উপরেরটাও কি একই নাকি দুটা? এই যে দেখো, এটাই হচ্ছে এই জায়গায় সমস্যা। ভুলেও চিন্তা করবে না, দুই পাতের দূরত্ব অথবা রাস্তার যদি দুই পাশের দূরত্ব দেওয়া থাকে, এইটা কিন্তু রাস্তা তোমার হচ্ছে উপরে, এইটা হচ্ছে রাস্তা। বুঝতে পারছো কথা? আর এইটা হচ্ছে ভূমি। এই জায়গাতেই ভুলটা হয়। মান কিন্তু দেয়া আছে এই যে এইটা, এইটা হচ্ছে আমার রাস্তা।
এইটা ভালো করে লক্ষ্য রাখবা, ঠিক আছে? তাহলে 1.5 to 5 যেটা দেয়া আছে এটা কিন্তু দেয়া আছে এই যে এইটুকু। বুঝতে পারছো কথা? হ্যাঁ, ওটাই বলবে আছি। ওটা রাস্তা ওটার দেওয়া আছে। হ্যাঁ, এই জায়গাতে ম্যাথের একটু সমস্যাটা হয়। এটা একটু ভালো করে মনে রাখবো, এটা হচ্ছে রাস্তা আর এটা ভূমি। কারণ রাস্তাটা কি করছে, ভূমি থেকে একটু উপরে নিয়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ, এখন বের করতে বলছে কিসের মান, দেখো ভেতরের পাত অপেক্ষা বাইরের পাত কতখানি উঁচু হলে। কতখানি উঁচু মানে কি, যে এইটা দেখো তো উঁচু বুঝাই না? জি ভাইয়া। ঠিক আছে, এইটাকে তোমরা হচ্ছে এই ধরে নাও, মানে এইটার মান আমাকে বের করতে হবে, এইটুকুর মান। ভির মানটা দেয়া আছে কত, 9.8। তাহলে ভি আর আর এর মান যদি দেয়া থাকে, তাহলে তুমি এখান থেকে কোনটা বের করে নিতে পারবে না? পারবো। তাহলে টেন থিটা দিয়ে কোনটা আগে বের করে নাও, টেন থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ভি স্কোয়ার বাই 9.8, এটার উপর স্কোয়ার আসবে 9.8 ইন্টু 9.8, তাহলে আসবে হচ্ছে 45 ডিগ্রি। তাই আসার কথা, তাই আসছে নাকি দেখো তো। ও না হ্যাঁ, সরি, 10 1 নাইন, 1। না 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 9.8 না, তো আমি ভুল করছি। 98, আর এর মান তো 98, 9.8 দিছি। 98 ইন্টু 9.8 কত আসে দেখো তো। উপরে 9.8, এটার স্কোয়ার, নিচে হচ্ছে 98 ইন্টু 9.8, ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান না? পয়েন্ট সেভেন সেভেন ওয়ান হ্যাঁ। এত ফাইভ পয়েন্ট ডিগ্রি, সেভেন ঠিক ওয়ান আছে। আচ্ছা, হ্যাঁ, এরপরে তোমাদের যেটা কাজ হবে, এই রাস্তাটাকে ধরবো তোমার হচ্ছে এক্স ইকুয়ালস এটা ধরে নিবা। এখন দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজের, এটা কি অতিভুজ না? আর এটা কি লম্ব না? হ্যাঁ। তাহলে এখান থেকে আবার লিখতে পারবা কি, দেখো পরে আবার লিখবা সাইন থিটা ইকুয়ালস টু, সাইন তাহলে কি থিটা লেখা যায়, লম্ব ওয়াই এইচ বাই 1। অতিভুজ লেখা যায় না? হ্যাঁ, 6.21 আসবে কেন দেখো একটু, আমিও তো ক্যালকুলেশন করলাম 5.71 আসে। তো দেখো তোমার মান আমার শুধু তো ভুল তাই হয়েছিল আসলো। হয়তো, আমার এখানে ক্যালকুলেটর আছে তো দেখলাম তো আমি। আচ্ছা দেখো, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি আসে দেখো, এইচ বাই এক্স। তাহলে এই মান বের করতে হবে এইচ এর, তাহলে এইচ ইকুয়ালস টু এক্স সাইন থিটা। এক্স এর মান বসাও, এক্স এর মান দেওয়া আছে 1.525, এটার মান আমি বের করছি 5.71 ডিগ্রি। এখন এটার মান বসাও। 8.70। আচ্ছা, দেখতেছি আমি। ও না না, সরি ভাইয়া, ভুল গেছি ভুল গেছি। 0.15 আসবে, হ্যাঁ হ্যাঁ, 7 1। এত মিটার। বুঝতে পারছো? এখান থেকে সর্বোচ্চ এইটাই হচ্ছে কঠিন ম্যাথ আসতে পারে, এর বেশি কঠিন আর আসবে না। বুঝো, অনেক সহজ টপিক, কিন্তু মাথা ঠান্ডা করে এটার ম্যাথ গুলা করবা। হ্যাঁ আর বুঝতে অসুবিধা আছে ম্যাথে? সাইন থিটা তো, হ্যাঁ, এবার বলো তো। সাইন থিটার এই পাশে এটা এইচ বাই এক্স, এটা আরেকবার বুঝি। ও আচ্ছা, দেখো আমার বের করতে হবে কি, আমার বের করতে বলছে এইচ এর মান কতটুকু উঁচু, এটা বের করতে বলছে না? তার মানে এই যে সমকোণী ত্রিভুজটাতে আমার লম্বের মান দেয়া আছে, এই যে অতিভুজের মান দেয়া আছে, তাহলে কি সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই এক্স লেখা যায় না? জি ভাইয়া। এখন বুঝতে পারছো? এই জন্য সাইন থিটা নিলাম, কারণ বের করতে আমার এইচ এর মান, এক্স এর মান আমি জানি। এই চ্যাপ্টারের এখন তোমাদের কাজ হবে, যেই স্যারের বই পড়ো, ইসাক স্যার পড়ো, তপন স্যার পড়ো, চ্যাপ্টারের সবগুলা এমসিকিউ পড়বা। বইয়ে যেগুলো এমসিকিউ আছে এমসিকিউ গুলা পড়বা, প্লাস যতগুলা ম্যাথ করা যায় সবগুলা করা ট্রাই করবা। না পারলে একটা কাজ করবা, গ্রুপে দিবা। যেই ম্যাথ পারবা না কয়েকবার আগে ট্রাই করবা, না পারলে গ্রুপে দিবা, অন্য কেউ পারলে করে দিবে। আর যে কেউই না পারো, আমি আছি তো ইনশাল্লাহ করে দিব। আগে তোমরা হচ্ছে নিজেদের মধ্যে ট্রাই করবা ম্যাথটা পারো কিনা তোমরা, ঠিক আছে? ভাই, বুঝতে 19 পারছো মিনিট কথা? যেগুলো এমসিকিউ আছে এগুলো না?
হ্যাঁ, অনুশীলনীতে যেগুলো এমসিকিউ আছে, এখন বাড়তি কিছু করার দরকার নেই। অনুশীলনী এমসিকিউ গুলা পড়বা আর অনুশীলনী ম্যাথ গুলা করবা, এনাফ। ঠিক আছে, আশা করি সমস্যা হবে না, তারপরে যদি হয় সমস্যা নাই, দেখা যাক সমস্যা হয় নাকি তোমাদের। আর পরীক্ষা হচ্ছে আচ্ছা, পরের বৃহস্পতিবার অথবা শুক্রবার, যে কোনো একদিন পরীক্ষা নিতে পারি। সেটা আগে বলে দিব, হয় বৃহস্পতিবার, শুক্রবার নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। হয়তো এরকম থাকবে, সৃজনশীল থাকলো দুইটা, হচ্ছে সৃজনশীলে দিলাম হচ্ছে 20 মার্কস আর 10টা এমসিকিউ। প্রশ্ন বানানো লাগবে, এই চ্যাপ্টারের প্রশ্ন অবশ্য বানানো নাই, ইউক্লিডিয়ান বানানো আছে কি? পরীক্ষাটা নিবেন কিভাবে? পরীক্ষা অনলাইনে, মানে খাতাত লিখে তোমাদের পিক এই যে, দিব নাকি? হ্যাঁ, খাতায় লিখে পিক দিবা। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর কোনো সমস্যা ভাইয়া আছে? একটা ভালো কথা মনে হলো, হ্যাঁ, বলো। অঙ্ক আছে কিছু, বের করি 2 মিনিট আর একটু। ভালো কথা, কালকে হচ্ছে তোমাদের পড়াবো না, কালকে প্রথম হচ্ছে, কালকে প্রথম তারাবি, কালকে পড়াবো না, আগে হচ্ছে তারাবি হোক, কালকে দেখা যাক কখন শেষ হয়, সেই অনুযায়ী হচ্ছে পড়ার টাইম আবার ঠিক করা লাগবে তো, এই জন্য আর কি। কালকে পড়াটা হচ্ছে সম্ভবত শনিবারে পড়াতে পারি। এখন কি নতুন কোনো টপিক ধরবে? না, এখন আর আজকে আর নতুন কোনো টপিক ধরবো না, তো নতুন চ্যাপ্টার শুরু করবো, সেটা হচ্ছে চলতরিৎ শুরু করবো তোমাদের। ভাইয়া সেটা কি ওই শনিবারে শুরু করবে? হ্যাঁ, সেটা কি শনিবারে শুরু করবে? হ্যাঁ, যদি শনিবারে পড়া হয় তাহলে শনিবারে, মানে যেদিন থেকে পড়া হবে সেদিন থেকেই, শনিবারে হওয়ার সম্ভাবনা বেশি, শনিবার থেকে ইনশাল্লাহ শুরু করবো চলতরিৎ। ভাইয়া ওই চলতরিৎ শুরু করার আগে একটা জিনিস আমাদের শিখানো লাগবে। কি? মানে ক্লাস 9-10-এ ছিল, ওই প্রতিটা রোদের হচ্ছে ক্ষমতা কত, তারপর শক্তি কত, এগুলা। ওইগুলা সব আছে, সব এখানেও আছে। খুবই আসবে আমাদের, এমনকি মাথা ঘুরে যাবে এমনি দেখি। ওইগুলাই সব আসবে, এমনকি আমাদের এই অনার্সে ওইগুলাই আছে, আরো বেশি কিছু, ওর সাথে আরো বেশি কিছু, এইভাবে নেই এরকম আর কি। মানে এসএসসি গুলো বের করার জন্য মানে অনেক ভেজালত করেছি, বিশেষ করে সমান্তরাল বর্তনী যখন দেওয়া থাকে তখন তো একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, দেখি কি কি সমস্যা তোমাদের হয়। চলচ্চিত্র শুরু করি। আর তোমাদের চলচ্চিত্র শুরু করার কারণ হচ্ছে তোমাদের অন্যান্য দেখবা হচ্ছে স্যাররা কিছুদিন পর স্থির তরিতে আগে পড়াবে। তাহলে স্থির তরি যদি আমিও শুরু করি, ওই জায়গায় শুরু করি, তাহলে তো তোমাদের লাভ নেই, তোমাদের দরকার হচ্ছে আগে সিলেবাস তাড়াতাড়ি যেন শেষ হয়। আমি চলচ্চিত্র পড়লাম, হ্যাঁ ওইদিকে স্যার শেষ হচ্ছে হয়। স্থির তরিত পড়ালো, তোমাদের দেখবা কলেজের পরীক্ষাতে মানে এইরকম সমস্যাটা হবে না। হ্যাঁ, যাও, সমস্যা নেই, এখন আজকে আর পড়াবো না। এবার হচ্ছে কলেজের পরীক্ষা, যেটা সবচেয়ে বড় সমস্যা হয় আমার, এই নিজের সমস্যা হয়েছিল। আচ্ছা, রেকর্ডিং অফ করি, রেকর্ডিং বের করে লাভ নেই, অযথা ভিডিও লেন্থ বাড়ানোর কি দরকার।